আপনার পোস্ট দেখে আপনার অ্যানালাইসিস করা সম্ভব। আপনার 2 বছরের পোস্ট দেখে কিন্তু আপনার মাইন্ড প্রোফাইলিং করা সম্ভব। এবং আমাদের দেশেই এরকম অনেক হত্যা হয়েছে যেখানে ফেসবুকের পোস্ট অর্থাৎ সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে ওই ব্যক্তিকে র্যাকি করা হয়েছে। যে বলবে এখনই ওটিপি দেন, নাহলে কত কিছুক্ষণের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। ব্যাংক অ্যাকাউন্ট 10 বছর আপনি একটা অ্যাকাউন্ট খুললেন, 10 বছর ওই অ্যাকাউন্টে টাকা ট্রানজ্যাকশন করে না, আপনার অ্যাকাউন্ট বন্ধ হবে না। জীবনে কোনো জায়গায় ইভেন সোশ্যাল মিডিয়াতেও তাড়াহুড়া করা যাবে না। আপনাকে যদি কেউ বলে এখনই এই কাজটা করাই 2 মিনিটের মধ্যে লাগবে, জাস্ট পজ ফর 10 সেকেন্ডস দেন স্টার্ট অ্যাক্টিং। ডানা মেলো ডিজিটালের আজকের এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সূচনা আছি সাথে। আমাদের ফেসবুকে প্রতিদিন মেমোরি আসে, কোনোটা দেখলে খুব ভালো লাগে, আবার কোনোটা দেখলে এমন হয় যে খুবই লজ্জা লাগে। যেমন আজ থেকে 7 বছর আগে আমার ফ্রেন্ড শারমিনের সাথে ঝগড়া করে আমি স্ট্যাটাস লিখছি যে পর কখনো আপন হয় না। এই স্ট্যাটাস দেখে আজকে আমার এত লজ্জা লাগছে যে আমি ডিলিট করে দিয়ে আসছি। তো আশা করি এটা ডিলিট হয়ে গেছে, আর কেউ কখনো খুঁজে পাবে না। তো নিশ্চিন্ত হতে আমি আজকে আমাদের আড্ডায় নিয়ে আসছি মুশফিক ভাইকে। মুশফিকুর রহমান আছেন আমাদের সাথে, যিনি সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসেবে বহু বছর ধরে কাজ করছেন। মুশফিক ভাই, ওয়েলকাম টু মাই শো। থ্যাংক ইউ। আপনাকে পেয়ে খুবই ভালো লাগছে। এবং এই যে বললাম সাইবার সিকিউরিটি এক্সপার্ট, অনেক ভারী একটা কথা। আসলে আপনি কি করেন? আমি আসলে ইনফরমেশন টেকনোলজিতে কাজ করি। প্রযুক্তি এবং সাইবার নিরাপত্তা এটা হচ্ছে আমার প্রফেশনাল লাইফের কাজ। তো এই যে আমি যে আমার পোস্টটা ডিলিট করে ফেললাম, হ্যাঁ, আপদ বিদায় করতে পারলাম তো? প্রথম কথায় হচ্ছে যে আপদ বিদায় হয়েছে, ওকে ওকে, আচ্ছা, কিন্তু আসলে হয়নি। এটা একটা কেন? ধাঁধা। আপনি পোস্টটা যখন দিছেন, আপনার পোস্ট আপনার যারা ফ্রেন্ড লিস্টে ছিলেন তাদের মধ্যে কেউ ওই সময় মুহূর্তের মধ্যে হয়তো দেখে ফেলেছেন, উনি হয়তো স্ক্রিনশটটা রেখে দিয়েছেন, অনেকে হয়তো শেয়ার দিয়েছেন। যদি কেউ স্ক্রিনশট রেখে দিয়ে থাকে তাহলে সেই স্ক্রিনশট ধর আপনার ফ্রেন্ডই হয়তো রেখেছেন, উনি আজকে কথা তুমি কিন্তু আমাকে 9 বছর আগে এই কথাটা বলেছিলা, ফেসবুকে পোস্ট দিয়ে হতে পারে। অথবা আপনারা দুইজন এখন বিবাদ শেষ হয়ে অনেক আরও বেশি ভালো বন্ধু হয়েছেন, কিন্তু আরেকজনের আপনার অন্য কোনো বন্ধুর আপনাদের এই বন্ধুত্ব এখন ভালো লাগছে না, সে যায় তাকে মনে করাই দিল যে দেখো এই স্ক্রিনশট দিছিল 2016 সালে, হ্যাঁ, যে এই দেখো। তো এই যে ব্যাপারটা, এই জন্য আমরা একটা কথা বলি যে ডিজিটাল ওয়ার্ল্ডে ডিলিট বলে কোনো কথা নাই। ডিলিট এটা একটা মিথ্যা শব্দ যেটা প্রযুক্তি আমাদেরকে শেখায়। এজন্য আমরা যখন ডিজিটাল ওয়ার্ল্ডে কোনো কিছু লিখি, ডিজিটাল ওয়ার্ল্ডে কোনো কিছু পোস্ট দেই, সেক্ষেত্রে আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে যে আমরা কি করছি। আপনার সোশ্যাল মিডিয়ায় আপনি পোস্ট দিচ্ছেন, সেগুলো থেকে কিন্তু আপনার রিলিজিয়াস, সোশ্যাল, জেন্ডার এবং সোসাইটিতে আপনার যে প্রতিবেশীরা আছে, আপনার যে স্টেক হোল্ডাররা আছে, তাদের প্রতি আপনার মনোভাব কি, মানে সেই আমার জিনিসগুলো রিয়াকশনও চাইলে দেখা যাবে, আমার রিয়াকশন দেখে সেটাকে অ্যানালাইজ করা যাবে। অ্যানালাইসিস করা সম্ভব। আপনার পোস্ট দেখে আপনার অ্যানালাইসিস করা সম্ভব। ধরেন আপনি পোস্ট দিলেন, সেটা দেখে তো সম্ভবই। পোস্ট দিলেন না, শুধু আপনি রিয়্যাক্ট করেন, হা হা, তারপরে হচ্ছে যে অ্যাংরি, লাভ রিয়্যাক্ট, হ্যাঁ, থাম্ব আপ। এই পোস্টগুলো আপনার 2 বছরের পোস্ট দেখে কিন্তু আপনার মাইন্ড প্রোফাইলিং করা সম্ভব। আরেকটা জিনিস কি মুশফিক ভাই, বিভিন্ন জায়গায় গেলে দেখা যায় যে আমরা চেক ইন করি যে এই রেস্টুরেন্টে খেতে গেলাম, এই পাহাড়পুরে ঘুরতে গেলাম, তো এগুলোতে কি কোনো প্রবলেম হবে? খুবই খুবই সেনসিটিভ এবং গুরুত্বপূর্ণ কথা আপনি বলছেন। নাম্বার 1 হচ্ছে আমরা যেমন আমি আজকে এখানে এসেছি, হ্যাঁ, আমি যদি বলতাম ফিলিং পজিটিভ, হ্যাঁ, এই লোকেশনটা আমি ধরেন দিয়ে দিলাম, চেক ইন আমরা দিই, তাহলে আমাকে যদি কেউ ফলো করতে চায়, এই রাস্তাটা এন্ট্রি পয়েন্ট, আর এখানে আরেকটা রোড ওই দিক থেকে আসছে, ওই জায়গায় থাকলেই আমি এখান থেকে বের হতে গেলেই এই দুইজনের ওভারসির মধ্যে কিন্তু আমি পড়ে যাব, চোখের আওতায় আমি চলে আসব। তো এইটা খুবই সেনসিটিভ। এবং আমাদের দেশেই এরকম অনেক হত্যা হয়েছে যেখানে ফেসবুকের পোস্ট অর্থাৎ সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে ওই ব্যক্তিকে র্যাকি করা হয়েছে, রাইট? তারপরে ধরেন আপনি দিলেন যে ফিলিং নস্টালজিক মিট উইথ স্কুল বাডিজ, রাইট? আপনি আপনার পোস্টে কিন্তু লিখলেন না আপনি কোন স্কুলে পড়ছেন, কোন কলেজে পড়ছেন, কোন ভার্সিটিতে পড়ছেন, কোথায় জব করেন, লিখলেন না। এখন ধরেন আপনি লিখেন নাই, আপনি সচেতন, আপনারা ফ্রেন্ড ছিলেন 15 জন, 15 জনের যদি প্রোফাইল থাকে, আমরা তার কাছে ট্যাগ করি, অথবা হচ্ছে আমরা করি যে কার্সরটা যদি তাদের ছবির উপরে নেওয়া হয়, তার প্রোফাইল থাকলে কিন্তু তার নামটা দেখে, তার প্রোফাইলটা দেখে, ক্লিক করলে তার প্রোফাইলে যাওয়া যায়, হয়তো উনি বলছে যে উনি পার্টিকুলার কোন একটা স্কুলে পড়েছেন,
তাইলে তো বোঝা যাবে আপনি যেহেতু স্কুল বার্ডই বলছেন তার মানে আপনিও স্কুলে পড়ছেন। বুঝতে পারছেন ট্র্যাকিংটা কিভাবে হয়? এটা এতভাবে তো ম্যানুয়ালি চিন্তাও করি এটা না। হ্যাঁ। ম্যানুয়ালি করা যায়, কিন্তু এখন যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে, তারপরে প্রযুক্তির অনেক ব্যবহার বাড়ছে। প্রযুক্তি এটাকে আগে এরকম একটা কাজ করে একজন ব্যক্তি সম্পর্কে ইনফরমেশন নিতে যদি আমার 2 দিন লাগতো, সেটা এখন আমার আধা ঘন্টার মধ্যে হয়ে যাচ্ছে, 10 মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে। সো এই দেখেন, এই যে আমরা ট্র্যাকিং করে চেক ইন দেই, এটা কিন্তু আমার নিরাপত্তার জন্য হুমকি এবং আমার ইনফরমেশন লিক হয়ে যাওয়ার জন্য হুমকি। আমি এখন ভয় পাচ্ছি আসলে। মানে এখন বুঝতে পারতেছি যে পোস্ট করার আগেই একটু চিন্তা ভাবনা জি। করে করা। মানে যেটাই করব সেটার একটা ফুটপ্রিন্ট থেকে যাবে, ছাপ থেকে যাবে, জি, তাই তো? আমরা এইজন্য একটা কথা বলি সিকিউরিটির ভাষায় যে আপনাকে যখন কয়েকটা থাম্ব রুল আমাদের মনে রাখা উচিত। আমরা কখনো জীবনে কোনো জায়গায় ইভেন সোশ্যাল মিডিয়াতেও তাড়াহুড়া করা যাবে না। আপনাকে যদি কেউ বলে এখনই এই কাজটা করো, 2 মিনিটের মধ্যে লাগবে, জাস্ট পজ ফর 10 সেকেন্ডস। আপনি আপনার আচ্ছা। ব্রেইনকে রিল্যাক্স দেন। হারি ইজ নট গুড থিং। পজ 10 সেকেন্ডস, 5 সেকেন্ডস পজ, দেন স্টার্ট অ্যাক্টিং। ইটস ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস মুশফিক ভাই, সেটা হচ্ছে আমরা আমাদের অনেক ব্যক্তিগত ছবি, ব্যক্তিগত তথ্য অনেক কিছুই কিন্তু আমরা মানে ইনবক্সে শেয়ার করি, তাই না? এগুলো শেয়ার করতে গিয়ে কোনো রকমের বিপদে আমি কি পড়তে পারি কিনা? অবশ্যই আমরা হচ্ছে বিপদে পড়ি। আমি এরকম অনেক ইনভেস্টিগেশন করেছি। এরকম অনেক ধরনের ইনস্ট্যান্স, মানে এটাকে কি বলে, উদাহরণ আমাদের কাছে আছে। আপনি যেটা বললেন যে আমরা অনেক সময় আমাদের পারিবারিক ছবি বা নিজেদের আ আ এটারে কি বলে যে একান্ত ব্যক্তিগত আমরা ছবি। শেয়ার করি। আমি যেটা বলি যে আমরা আমাদের বন্ধু-বান্ধব, ধরেন বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, এইরকম রিলেশনেও আমরা একজন আরেকজনের সাথে ব্যক্তিগত ছবি শেয়ার করব না। ব্যক্তিগত সেনসিটিভ ছবি আমরা তুলব না, শেয়ার করব না। ভিডিও কনফারেন্সিং, ভিডিও কথা বলা, এগুলো করব না। কারণ এগুলোর জন্য আমরা গত ১০-১৫ বছর দেখেছি যে অনেক সোশ্যাল আনরেস্ট, মানে সমাজে অনেক ধরনের অস্থিরতা তৈরি হওয়া। তরুণীরা হচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের সামাজিক সমস্যায় পড়ছেন। সো এইজন্য আমাদেরকে এই জায়গাগুলোতে অত্যন্ত সতর্কতামূলক ব্যবস্থা করা। কারণ বর্তমান সময়ে আরও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে এই ধরনের সাধারণ ছবিকেও কিন্তু আপনার টুলসের মাধ্যমে, সফটওয়্যারের মাধ্যমে আপনার মুভমেন্ট ছবি তৈরি করে ভিডিও তৈরি করে ফেলা যায়। তো আপনি তো আসলে বলছেন যে এই পার্সোনাল বা ব্যক্তিগত ছবি বা তথ্য যা কিছু শেয়ার করি এগুলো করা ঠিক না। তো করলে প্রবলেম কি? সমস্যা কি? সমস্যাটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যেগুলো স্বাভাবিকভাবে দিতে পারি সেগুলোতেও অনেক প্রবলেম হয়। কিন্তু যখন একান্ত ব্যক্তিগত বলে আমরা বলছি, পৃথিবীতে কোনো সম্পর্ক একেবারে নির্দিষ্ট ডেফিনিট না, এবং আপনি আপনার পর্দার আড়ালে ওই পাশে যাকে আপনি অনেক সময় আমরা দেখছি যে কখনো দেখাই হয় নাই, একদম সোশ্যাল মিডিয়াতে পরিচয় এবং ওই পারে কে আছে সেটাও আমি জানি না, সে অবস্থায় আমরা ভিডিও কল করছি অথবা আমাদের ব্যক্তিগত ছবি ভিডিও করে দিচ্ছি অথবা জাস্ট এটা ইমেজ ছবি আমরা আকারে দিচ্ছি। কিন্তু বর্তমানে যে সফটওয়্যারগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে কিন্তু এই মানে ইমেজ ছবিকেই ভিডিও করে ফেলা যায়, এগুলোকে দিয়েই ভিডিও করা যায়। বা এই ব্যক্তিগত ছবিগুলোকে আজকে আপনার সাথে বন্ধুত্ব আছে, কালকে যদি না থাকে তাহলে সে এগুলো দিয়ে আপনাকে হচ্ছে বিভিন্ন ধরনের কি বলে ব্ল্যাকমেইল করা, তারপর হচ্ছে আপনার সমাজে আপনার সম্মানহানি করার মতো কাজ করতে পারে। এখন এই যে করতে পারে আজকে আমি বলছি, এটার মানে এই না যে ভবিষ্যতে করতে পারে। অলরেডি কিন্তু আমাদের সমাজে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এমন দেখেছি ঘটনা গত ঘটে। ১০ বছর ১২ বছরে আমরা কিন্তু দেখেছি যে মানে এরকম আমাদের পেপারে, তারপরে হচ্ছে মিডিয়াতে কিন্তু এসছে যে এরকম ব্যক্তিগত ছবি, তারপরে হচ্ছে ভিডিও, এগুলো প্রকাশ করে দিয়ে তাকে ব্ল্যাকমেইল করছে। এজন্য আমাদের যারা তরুণীরা আছে, কিশোরীরা আছেন, ওনারা যদি এই ব্যাপারগুলোতে সতর্ক থাকেন তাহলে ওনাদের জীবনটা সুন্দর হবে এবং হচ্ছে আমাদের সমাজের মধ্যে যে একটা অস্থিরতা তৈরি হয় সে ব্যাপারটা হবে না। ওকে। আচ্ছা, আমরা হচ্ছে অনেক আড্ডা তো দিলাম। আমরা একটা র‍্যাপিড ফায়ার রাউন্ড করি। ছোট্ট একটা র‍্যাপিড ফায়ার রাউন্ড। আমি হচ্ছে ঝটপট প্রশ্ন করব, আপনি ঝটপট উত্তর দিবেন। খাওয়ার আগে ছবি তোলা নাকি খাওয়ার পরে পোস্ট করা? কোনোটাই করা উচিত না। ২ টার সময় তাড়াহুড়া থাকে। ওকে, তাড়া দিতে আপনি না করছেন। আচ্ছা। লাইভ লোকেশন শেয়ার করা স্মার্টনেস নাকি চোরকে ইনভাইট করা? চোরকে ইনভাইট করা। ও। ফ্রেন্ডদের অদ্ভুত ছবিতে ট্যাগ করা এটা কি ফানি নাকি হ্যারাসমেন্ট?
হ্যারাসমেন্ট। ইনবক্সে আসা ফ্রি গিফট লিঙ্ক যেগুলো আসে আর কি, সেগুলো ক্লিক করা নাকি ডিলিট করা? ডিলিট করা। আপনি খুবই ফাস্ট অ্যান্সার দিচ্ছেন। ওকে, লাস্ট কোয়েশ্চেন। ফেসবুক মেমোরি দেখে হাসি পায় নাকি মোবাইল আছাড় দিতে ইচ্ছা করে? হাসি পায়। হাসি পায়। জি। ওকে, আপনি খুবই কুল অ্যান্সার দিয়েছেন মুশফিক ভাই, এবং থ্যাংক ইউ সো মাচ। আমরা আরও আড্ডা দিব। দর্শক, আপনারও কি আপনার আগের কোনো পোস্ট দেখলে হাসি পায় কিনা, মজা লাগে কিনা, আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাতে পারে। মুশফিক ভাই, কালকে রাতে আমার সাথে একটা ঘটনা ঘটছে। আমার খুবই ক্লোজ ফ্রেন্ড আমাকে একটা লিঙ্ক দিছে। তো আমি লিঙ্কে ঢুকে দেখি যে কিছু তথ্য দিলে iPhone 17 Pro Max পাওয়া যাবে। তা আমি ওগুলো দিয়ে ফিল আপ করে সাবমিট করলাম। একটু পরে দেখি আমার আইডিতে আর ঢোকাই যাচ্ছে না। মানে কি হলো আমি নিজেও বুঝতে পারলাম না। জি, এই যে ঘটনাটা, এটাকে আমরা বলি হচ্ছে স্ক্যাম। মোটা দাগে মানে বড় আকারে। স্ক্যাম কি? স্ক্যাম ব্যাপারটা হচ্ছে একটা প্রতারণা। আপনাকে এমনভাবে আপনার মনোজগৎকে সে প্রস্তুত করার জন্য তৈরি করবে, যেন আপনি সে যা চায় তাতে আপনি কাজ করেন। যেমন আপনার ফ্রেন্ড আপনাকে যে লিঙ্কটা ফরওয়ার্ড করছে, ওই লিঙ্কে আপনি দেখেছেন যে আপনাকে প্রো ম্যাক্স ফোন দেওয়া হবে। তার মানে কি আপনাকে একটা লোভ বা একটা প্রয়োজন পূরণের জায়গায়, এটা আপনার প্রয়োজন হতে পারে, এবং এই প্রয়োজনটা পূরণ করতে গিয়ে আপনার কেন মনে হলো আপনাকে একজন প্রো ম্যাক্স আইফোনের মতো সেট আপনাকে গিফট করবে? এই যে আপনার মধ্যে প্রয়োজন এবং লোভ জাগায় তোলে, আপনার মনকে সে প্রস্তুত করছে আপনি যেন তার মতো কাজ করেন। আপনি তখন বিভিন্ন ইনফরমেশন সেখানে দিছেন। সেই ইনফরমেশনগুলো মাধ্যমে সে আপনার যে প্রোফাইল, সে প্রোফাইলে ঢুকা হয়তো ওই ধরনের রিলেটেড জিনিসগুলোকে সে আগে আপনাকে ফলো করছে। ঠিক আছে? আপনার ফ্রেন্ড লিস্ট থেকে হোক বা ইয়ে থেকেও, কারণ আমাদের যে প্রোফাইলগুলো যখন থাকে তখন কিন্তু বিভিন্ন লোক, আমরা যদি প্রাইভেট করে না রাখি তাহলে আমাদের যারা ফ্রেন্ড লিস্টে থাকেন না তারাও কিন্তু আমাদের প্রোফাইলটা দেখতে পারে। তাহলে আপনার প্রোফাইল দেখে হয়তো তার মনে হয়েছে যে এইরকম ইনফরমেশনগুলো যদি আমি চাই তার কাছে, তাহলে সে আমাকে তার ইউজার আইডি, পাসওয়ার্ড দিয়ে দিতে পারে, বা তার ওটিপিটা দিয়ে দিতে পারে, তার পাসকোডটা দিয়ে দিতে পারে। সেরকম ইনফরমেশন চাইছে এবং আপনি প্রো ম্যাক্সের জন্য সেই ইনফরমেশনগুলো দিয়েছেন। তারপরে সে আপনার অ্যাকাউন্টে ঢুকে আপনাকে তার পাসওয়ার্ড চেঞ্জ করে দিছে। তারপর আপনি আপনার আইডিতে আপনি ঢুকতে ঢুকতে পারবেন না। পারতেছে। এই যে ব্যাপারটা হয়, এখানে আমাদের কয়েক রকম যে স্ক্যাম। স্ক্যামটা করতে গেলে, প্রতারণা করতে গেলে অনেকগুলো পদ্ধতি ব্যবহার করে। যেমন এটাকে আমরা বলি হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে কোনো একজন মানুষকে দিয়ে কোনো একটা কাজ করানোর জন্য তার মনোজগৎকে প্রস্তুত করা, তার মন সম্পর্কে জানা এবং তার মনোজগৎকে প্রস্তুত করে আমার মতো করে তাকে দিয়ে কাজ করানো। এটা হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। এই সোশ্যাল কনভিন্স করা আর কি। কনভিন্স করা যাতে সে তার ইনফরমেশন আমাকে দেয়। দিয়ে তারপরে দেয়। আপনার ইনফরমেশন যখন আমি পেয়ে যাব, সেই ইনফরমেশন দিয়ে আমি এখন আপনার ইনফরমেশন দিয়ে আপনাকে হচ্ছে আমি ব্ল্যাকমেইল করব, আপনাকে দিয়ে কোনো একটা অ্যাক্টিভিটি করব। যেমন আমরা দেখি, যেমন আপনাকে মেসেজ ফরওয়ার্ড করছে, এটাকে বলে হচ্ছে স্মিশিং। 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 আমরা যদি এই ফরওয়ার্ড লিঙ্কটা এবং মেসেজটা, কথাগুলো যদি আপনি ইমেলের মাধ্যমে পেতেন, তাহলে এটাকে বলা হচ্ছে ফিশিং। তারপর আমরা অনেক সময় হচ্ছে আমরা যে ভয়েসে ফোন করে বলে যে আপনার বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে, বা আপনার অ্যাকাউন্টের মেনটেনেন্স চলতেছে, বা অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে, ওটিপি গেছে, আমাদেরকে ওটিপিটা দেন, এখনই দেন, না হলে হয়ে যাবে। এই যে ভয়েস দিয়ে বলে যে আমি ওই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস থেকে ফোন করছি, এই যে ফোনের মাধ্যমে, ফোন কলের মাধ্যমে কাউকে কনভিন্স করে তাকে দিয়ে কোনো একটা অ্যাক্টিভিটি করানো, এটাকে বলে হচ্ছে ভিশিং। যেহেতু ভয়েস Phishing। দিয়ে করে, হ্যাঁ? ওকে। এখন যেহেতু ডিজিটাল যুগে অনেকগুলো হচ্ছে, যেটা আপনি বললেন যে তারা আমাদেরকে পাঠায়, মেসেজ পাঠায়, হ্যাঁ, হ্যাঁ। তারপরে ভয়েস মেইল করে, ইমেইল পাঠায়, করে আমরা সেগুলোকে পড়ে যদি আমাদের সচেতনতা না থাকে, তাহলে ওই মেসেজের উপর ভিত্তি করে আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করে আমাদের ব্যাংক ট্রানজ্যাকশন ভুল হয়, আমরা আমাদের পার্সোনাল ছবি দিয়ে দেই, পার্সোনাল ইনফরমেশন দিয়ে দেই, বা কোনো একটা কমেন্ট করি যে কমেন্টটা আমার জন্য হচ্ছে যে ক্ষতিকর কারণ হতে পারে। এই ব্যাপারগুলো ঘটে। তার মানে কি, মানে আমি স্ক্যাম হচ্ছে আমি কিভাবে বুঝবো? এই লিঙ্কটা ক্লিক করা যাবে না, বা আমাকে ফোন দিয়ে চাচ্ছে আসলে এটা ভুল হচ্ছে। আমি যে প্রতারিত হচ্ছে এটাই তো বুঝতে পারি না। প্রতারিত হওয়া বুঝতে পারার প্রথম শর্ত হচ্ছে আননোন কোনো জায়গা থেকে যখন ফোন আসে এবং সে তার পরিচয়টা প্রপারলি না দেয়
এবং তাড়াহুড়া করে, তাহলে বুঝতে হবে যে আমাকে ধীর স্থির হতে হবে, সতর্ক হতে হবে। যেমন কোনো ব্যাংক কখনো আপনার কাছে ওটিপি চাবে না, কোনো ব্যাংক আপনার কাছে পাসওয়ার্ড চাবে না, কোনো এমএফএস আপনার কাছে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনের ইনফরমেশন চাবে না। শুধু ব্যাংক বা ফাইন্যান্সিয়াল যে মোবাইল ব্যাংকিং অর্গানাইজেশন শুধু তারা যে তা না, কোনো গভর্নমেন্ট এজেন্সিও আপনাকে ফোন করে আপনার কম্পিউটারের পাসওয়ার্ড চাবে না। আপনার ব্যাংকে কত টাকা আছে এটা চাবে না। আপনার বয়স কত এটা জানতে চাবে না। কোনো হসপিটাল ফোন করে আপনার ডায়াবেটিস কত এটা জানতে চাবে না। আপনার ব্লাড গ্রুপ কি জানতে চাবে না। মানে ব্যক্তিগত কিছুই আসলে কেউ কখনো এভাবে মানে করে জানতে চাবে লেজিটিমেট না। কেউ কখনো কোনো কিছু আপনার কাছে জানতে চাবে না। আচ্ছা। এই যে ব্যাপারটা যে আমার কাছে একজন অপরিচিত মানুষ কি জানতে চাইতে পারে, কোন ধরনের অর্গানাইজেশন কি জানতে চাইতে পারে, এই ব্যাপারটা বুঝা। এবং যখনই আমার মনে হবে যে এই যে কলটা আসছে বা এই যে মেইলটা আসছে এইটা আমার পরিচিত গণ্ডির মধ্যে না, তখন একটু সতর্ক হওয়া, স্থির হওয়া, ধীরে কাজ করা, তাড়াহুড়া না করা। যে বলবে এখনই ওটিপি দেন, না হলে কত কিছুক্ষণের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। ব্যাংক অ্যাকাউন্ট 10 বছর আপনি একটা অ্যাকাউন্ট খুললেন, 10 বছর ওই অ্যাকাউন্টে টাকা ট্রানজ্যাকশন করে না, আপনার অ্যাকাউন্ট বন্ধ হবে না। আপনি একটা মোবাইল ব্যাংকিংয়ে একটা অ্যাকাউন্ট খুলছেন মোবাইল নাম্বার দিয়ে, এটা আপনি 1 বছর ট্রানজ্যাকশন করছেন না, আপনার অ্যাকাউন্ট কিন্তু বন্ধ হবে না, লক হবে না। এই যে আমি যে একটা লিঙ্কে ক্লিক করলাম, বললাম না যে আমার আইডি হাওয়া হয়ে গেল। তো এই যে লিঙ্কগুলো যখন আসে তখন তো আসলে বুঝতে পারি না যে এটা কি ঠিক লিঙ্ক না কি না। অনেক সময় দেখবেন যে ফেসবুকে কিছু গেম আসে যে 2027-এ আমি নিজেকে কোথায় দেখব বা আমার কোন প্রফেশনে গেলে আমি খুব ভালো করব, এই ধরনের কিছু খেলা আসে না। তো এই খেলাগুলোতেও দেখা যায় আমরা তো সবাই খেলি, মানে ফিউচার নিয়ে যেটা সম্পর্কে আমরা জানি না সেটা নিয়ে জানতে তো মজাই লাগে। তো এই যে জিনিসগুলো করলেও অনেক সময় আইডি হাওয়া হয়ে যায়। তো আমি বুঝবো কিভাবে যে এই লিঙ্কটা ঠিক বা ঠিক না? এই ধরনের গেমগুলো যখন আসে, আমরা যে লিঙ্কে আসছে সরাসরি ওই লিঙ্কটাতে ক্লিক না করা। আমাদের ইমেইলে, আমাদের হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, ইনস্টাগ্রাম, ফেসবুক মেসেঞ্জারে যদি কোনো লিঙ্ক আসে, যে লিঙ্ক আমি চিনি না, আমি জানি না, কোনো ওয়েবসাইটের লিঙ্ক, কোনো গেমের লিঙ্ক, কোনো ব্যাংকের লিঙ্ক, এরকম কোনো লিঙ্ক আসলে কখনো লিঙ্কে সরাসরি ক্লিক করা উচিত না। লিঙ্কটারে কপি করে তারপরে হচ্ছে পেস্ট করা। কোথায় পেস্ট করব? ব্রাউজারে ক্রোম, মোজিলা বা গুগলে? হ্যাঁ, আচ্ছা। দিয়ে আপনি প্রেস করবেন। প্রেস করার পরে তারপরে হচ্ছে আপনি সার্চ দিবেন। যদি দেখেন যে এটার ভ্যালিড ওয়েবসাইট লিঙ্ক এগুলো আছে, তখন আপনি ব্যবহার করতে পারেন, আদারওয়াইজ আপনি ব্যবহার করবেন না। এইটা আপনাকে ইয়েটা করা। কোভিড-19 এর সময় কিন্তু ফিজিক্যাল হাইজিন আমরা শিখছি যে ফিজিক্যাল ডিসটেন্স মেনটেন করতে হবে, মাস্ক মাস্ক পরতে হাত হবে, ধুতে হবে। তার হাত স্যানিটাইজ করতে হ্যাঁ। হবে, এগুলো আমরা শিখছি। ঠিক তেমনি আমরা যেহেতু ডিজিটাল স্পেসে আছি, আমাদের কিন্তু ডিজিটাল হাইজিন জানা দরকার। প্রযুক্তির উন্মেষের সাথে সাথে যেটা হচ্ছে যে আপনার ইমেজ দিয়ে আপনি কাউকে দেন নাই, আপনার ফেসবুকের একটা ছবি নিয়ে ওইটাকে দিয়ে ভিডিও বানায় ফেলতে পারবে। হ্যাঁ, যেখানে আপনার বিভিন্ন সোশ্যাল ওরিয়েন্টেশন, কোনো একটা মিছিলে আপনাকে দেখাইলো, কোনো একটা জনসভায় কোনো একজন নেতার পিছনে আপনাকে দেখাইলো যে নেতার ব্যাপারে কোনো প্রবলেম আছে, সেটার জন্য আপনাকে ট্যাগ করে দিল, যেটাতে আপনার জব, ফিউচার, চাকরি। কারণ আমাদের যারা আজকের দিনে কিশোর, তরুণ, তরুণী, ওনারা তো পড়ালেখা শেষ করে জবে যাবেন। কেউ সরকারি চাকরি করবেন, কেউ বেসরকারি চাকরি করবেন, কেউ বিদেশে যাবেন। এখন কিন্তু সরকারি, বেসরকারি, তারপরে মাল্টিন্যাশনাল এবং বিদেশে জব নিয়ে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু মানুষের অন্যান্য ভেরিফিকেশনের সাথে সাথে সোশ্যাল মিডিয়া ভেরিফাই করে। তো এই ভেরিফিকেশনে কোনো কিছু যদি থাকে যেটা আসলে মানে মনে হবে যে এই এমপ্লয়িটাকে আমাদের নেওয়াটা ঠিক হবে না, আপনার কিন্তু ভবিষ্যতে আপনার চাকরি পাওয়া। তারপরে ধরেন আমাদের সোশ্যাল আরও যে জিনিসগুলো আছে, আগের দিনে কী হতো বা এখনও হয় না, যখন আমাদের কি বলে বিয়ে শাদির কথা চিন্তা করা হয়, পাত্রপাত্রী সম্পর্কে খোঁজ খবর নেয়। হ্যাঁ, তখন ফেসবুকের পোস্ট তা দেখা আপনার হয় খুব বেশি। ফেসবুকের পোস্ট দেখে হ্যাঁ। আপনাকে পছন্দ নাও করতে পারে। আমার তো সেই সময় শেষ হয়ে গেছে। হ্যাঁ, তো আমাকে আমার ব্যাপারটা কিন্তু ধরেন একজনের সাথে তার ফেসবুক পোস্ট দেখেই কিন্তু, এবং আমি শুনেছি যে বাবা মা একটা ছেলের প্রস্তাব তার মেয়েকে দিয়েছেন, উনি তার ফেসবুক পোস্ট দেখে বলছে যে এই ছেলেকে আমার পছন্দ না, ওর একাডেমি ভালো, জব ভালো, ঠিক আছে, কিন্তু তাকে আমার যা পছন্দ যা না, শেয়ার করে লিখে ওগুলো ভালো লাগে ভালো লাগে নাই, হ্যাঁ। সেজন্য সে তার সাথে মানে রিলেশনশিপে যেতে চায় না। সো দ্যাটস দ্য ফ্যাক্ট যে আপনার একটা পোস্ট, আপনার একটা রিয়েকশন কিন্তু আপনার প্রতিচ্ছবি। কিন্তু যদি আমি স্ক্যাম হয়েই যাই তখন কি করব?
হ্যাঁ, আমরা যদি এরকম স্ক্যামড হয়েই যাই এবং আমাদের যদি আইডি এটাকে কি বলে যে কম্প্রোমাইজ হয়ে যাই হয়, আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা আমাদের নেটওয়ার্কে এটাকে নোটিফাই করে দেওয়া যে আমার সিস্টেমটা আমার আইডি, ফেসবুক আইডি বা হোয়াটসঅ্যাপ আইডি কম্প্রোমাইজ হইছে বা আমার যে ইমেল আইডি কম্প্রোমাইজ হইছে। এখান থেকে যদি কোনো কিছু আপনাদের কাছে চায় আমার নাম দিয়ে আপনারা রেসপন্স করবেন না। এটা একটা নোটিফিকেশন, সোশ্যাল নোটিফিকেশন। তারপরে আপনি ইনস্ট্যান্ট আপনার পাসওয়ার্ড চেঞ্জ যদি আপনি করতে পারেন সেটা আপনি করবেন এবং পরবর্তীতে সবসময় এখন কিন্তু ওটিপি ব্যবহার করা যায় যে আপনি লগ ইন ইউজার আইডি পাসওয়ার্ড দিলেন, আপনার আরেকটা মেইলে হচ্ছে যাবে, এটারে কি একটা বলে নাম্বার যায়, ওটিপি OTP যায়, নাম্বার অথবা যায়, আপনার হ্যাঁ। মোবাইল রেজিস্টার্ড মোবাইলে ওটিপি আসবে, দিলে তারপরে হবে। সো এটা আপনি জানেন আপনার কাছে আছে করবে। কিন্তু হ্যাঁ, মোবাইল আমরা অনেকেই এখন মোবাইলেই ইমেল ইউজ করি, সব কিছু ইউজ করি, মোবাইল নাম্বারটাও ট্যাগিং থাকে। সো মোবাইলে যে ওটিপিটা যায় সেটা অনেক সময় রিস্কি হয়। তো ওই জায়গাটাও আমাদেরকে একটু মনে রাখতে হবে। যদি কখনো আমরা আক্রান্ত হই, অর্থাৎ আমি যদি ক্রাইম না করি, আমি ক্রাইমের শিকার, তখন কোনো লজ্জা পাওয়ার কোনো কিছু নেই। সেটা যে কোনো বিষয়ই হোক, সেটা লজ্জা পাওয়ার কোনো কিছু নেই। সেটা আমাকে রিপোর্ট করতে হবে। ধরেন আমার মানে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে আমাকে ফোন করে কোনোভাবে ম্যানিপুলেট করে আমার কাছ থেকে টাকা নিয়ে নিছে, এটা আমাকে সরাসরি কিন্তু মোবাইল ব্যাংকিং কোম্পানিকে জানাইতে হবে। আমি যদি কোনো ব্যাংকের অ্যাকাউন্টকে কম্প্রোমাইজ করে যদি আমার অ্যাকাউন্ট থেকে টাকা চলে যায় ইন্টারনেট ব্যাংকিং বা মোবাইল অ্যাপসের মাধ্যমে, তাহলে আমাকে কিন্তু সাথে সাথে ব্যাংকে নোটিফাই করতে হবে। নাহলে তো ব্যাংক জানবে না যে আপনার সাথে এই প্রবলেমটা হয়েছে। সরাসরি ওই সেন্টারে ফোন দিলেই কল মোটামুটি সেন্টারে ফোন দিলেই একটা হয়ে সমাধান যায়। পাওয়া যায়। আমরা এখন গুগলে সার্চ দিলেই কিন্তু যে ব্যাংক বা মোবাইল ব্যাংকিং সফটওয়্যার ইউজ করি তাদের হটলাইন, কল সেন্টার নাম্বার আমরা কিন্তু গুগলে সার্চ দিলে পেয়ে যেতে পারি। সো সেগুলোকে ব্যবহার করে আমরা যদি সাথে সাথে তাদেরকে জানাই, তাহলে আমরা তার প্রতিকারটা আমরা পাবো। এবং সে কিছু কিছু প্রতিকার থাকে যে ওই পার্টিকুলার কোম্পানিগুলো করতে পারে, তারা প্রিকশনসগুলো নিবে, ওনারা ব্যবস্থা নেবেন। অনেক সময় ওনাদেরকে ল এনফোর্সমেন্ট এজেন্সির কাছে যাইতে হয়। অনেক সময় অ্যাজ এ ভিকটিম আমাদেরকেও, যিনি ভিকটিম হন ওনাকেও ল এনফোর্সমেন্ট এজেন্সির কাছে যাইতে হবে। অর্থাৎ আইনি সহায়তা নেওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যাওয়ার ক্ষেত্রে আমাদের যে জড়তা আছে সে জড়তা থেকে বের হইতে হবে। এবং আমাদের যারা কিশোর কিশোরী তরুণ তরুণী আছে ওনাদেরকে ওনাদের বাবা মাকে, বড় ভাই বোনকে বলার যে জড়তা আছে সে জড়তাটা কে দূর করে দিতে হবে। পরিস্থিতির উপর ডিপেন্ড করে আমাদেরকে ল এনফোর্সমেন্ট এজেন্সির কাছে নোটিফাই করা। ধন্যবাদ মুশফিক ভাই আমার শোতে গেস্ট হিসেবে আসার জন্য। আজকের আড্ডা থেকে আমি নিজের জন্য 3টা গোল্ডেন রুল সেট করলাম। প্রথমত, অনলাইনে ফ্রি কোনো লিঙ্ক দেখলে ক্লিক করব না, কারণ বেশিরভাগ সময় এটার পেছনে কোনো না কোনো ঘাপলা থাকতে পারে। দ্বিতীয়ত, যে কোনো কিছু পোস্ট করার আগে অন্তত 3 সেকেন্ড ভাববো, কারণ এটা আমার জন্য শেয়ার করা নিরাপদ কিনা সেটাও তো ভাবা উচিত। আর সব শেষে নিজের পুরনো পোস্টগুলো মাঝে মাঝে একটু চেক করে দেখব যে অপ্রয়োজনীয় কোনো বিতর্কিত কোনো কিছু পোস্ট করেছিলাম কিনা, তাহলে ডিলিট করে দিব। আপনার মাথায় কোনো আইডিয়া বা প্রশ্ন যদি থেকে থাকে ডিজিটাল সেফটি নিয়ে, আমাদের সাথে কমেন্ট করে শেয়ার করতে পারেন। দেখা হবে পরের পর্বে। আজকের মতো টাটা।